একটা ইনসিডেন্ট নিয়ে আজকে আপনাদেরকে ডাকা এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মূল্যবান সময় থেকেও বের করে আমাদের এখানে এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। কারণ আপনারা হচ্ছে মাধ্যম, আপনাদের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারবো যে ঘটনাটা কি হয়েছিল এবং মানুষের মধ্যে যাতে ভুল ভ্রান্তি না থাকে সেই জন্যই আমাদের আজকে আপনাদের সঙ্গে কথা বলা। তো বেসিক্যালি আমরা আমাদের গতকালকে যেটা হয়েছিল, ঘটনাটা হচ্ছে দুপুরবেলায় একটা পেশেন্ট ধর্মনগর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে, একটা গাইনি পেশেন্ট। তো ধর্মনগর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে খুব ইমার্জেন্সি অবস্থায়। তার অলরেডি পালমোনারি ইডিমা ছিল এবং তার একটা কার্ডিয়াক অ্যারেস্টের মতো করেও নিয়ে এসেছিল। তো অ্যাম্বুলেন্স থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা আগে ট্রিটমেন্ট শুরু করি, আমাদের যারা ডক্টর আছেন তারা ট্রিটমেন্ট শুরু করেন ইমার্জেন্সিতেই। তো ওনার ইমার্জেন্সিতে একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। তো হার্ট অ্যাটাকটাকে সিপিআর করে অনেক কিছু করে রিভাইভ করা হয়েছে, করে তারপর পেশেন্টটা মোটামুটি স্টেবল ছিল, মানে ওই হার্ট অ্যাটাকের পরে যেরকম স্টেবল থাকে। তো তারপরে ওনার একটা ইউএসজি করা হলো। ইউএসজি করে দেখা গেছে যে ওনার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মৃত। তো সেটা আমাদের কাছে ইউএসজি রিপোর্টও আছে, আমি একবার শো করে দিতে পারি আপনাদেরকে। হচ্ছে এবার বাচ্চাটা মৃত, কিন্তু এবার হচ্ছে মাকে যেহেতু বাচ্চা মৃত, তো মাকে বাঁচানোর উদ্দেশ্যটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ এটাই আমাদের যারা ডক্টররা আছেন তাদের মেইন কর্তব্য হচ্ছে আগে পেশেন্ট বাঁচানো। টাকা পয়সা সে সব তো থাকেই, ঠিক আছে, কিন্তু তার থেকেও আমরা পেশেন্ট পার্টিকে কনসেপ্ট নেওয়া হয়েছে যে আপনাদের যদি অপারেশন করেন তাহলে তো আমাদের ডাক্তার এনেস্থিয়া সব চার্জ মিলে এত টাকা খরচা হতে পারে। তো ওনারা এগ্রি করেছেন, সাইনও করে দিয়েছেন, আমরা এটা দেখে দিতে পারবো যে কত টাকা লাগবে। উনি সাইনও করে দিয়েছেন, বলে যে টাকার কোনো অসুবিধা নেই, আপনি ট্রিটমেন্ট করেন। কিন্তু আমরা এটাও অ্যাওয়ার করে দিয়েছি যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো, বাকিটা ভগবানের হাতেই থাকবে। তো ওনারাও এটা এগ্রি করেছেন, যেটাই নিয়ম হয়, যার যিনি যেরকম ভাবে, মৃত্যুটাকে তো আমরা আটকাতে পারবো না, আমরা শুধু মাধ্যম ট্রিটমেন্ট করতে পারবো। তো যাই হোক, ওনার এবার পেশেন্ট পার্টি মানে ইয়ে করলেন যে কনসেন্ট দিলেন যে পেশেন্টটাকে সার্জারি করার জন্য, করে বাচ্চাটাকে বের করে যাতে মাটাকে বাঁচানো যায়। কারণ অলরেডি 2 দিন ধরে বাচ্চাটা মরা বাচ্চা পেটে আছে, তো মার অলরেডি অনেক কিছু প্রবলেম হয়ে গেছে। তো এটা আপনারা জানবেন, একটা মৃত বাচ্চা যদি 2 দিন ধরে পেটে থাকে তো মার কি অবস্থা হবে। তো একলিমশিয়ার মতো হয়ে গেছে, উনি অনেক অনেক খারাপ অবস্থা, হার্টে প্রবলেম হয়ে গেছে, পুরো বডিতে বিভিন্ন রকম প্রবলেম, মাল্টি অর্গানে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমরা আমাদের ডাক্তাররা যারা আছেন তারা তো চিকিৎসা করবেনই। তো আমরা ইমিডিয়েট ওনাদের কনসেপ্ট নিয়ে আমাদের ওটিতে নেওয়া হলো, ওটিটা সাকসেস হলো এবং পেশেন্ট বাচ্চাটাকে বের করা হলো। বের করে বাচ্চার গার্জিয়ানকেও তাদেরকে দেখিয়ে দেওয়া হলো যে মৃত বাচ্চা এটা। তো ওটি থেকে শিফট করে আইসিইউতে গেছেন। তো পেশেন্টও তখন খারাপই ছিলেন। আইসিইউতে যাওয়ার পরে পেশেন্ট আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তো তারপরে আবার রিভাইভ করার অনেক চেষ্টা করা হলো, তারপরে আমরা ওনাকে আর বাঁচানো যায়নি, এত চেষ্টার পরেও বাঁচানো যায়নি। তো সেটা অবধি তো ভালো, ঠিক আছে, পেশেন্ট পার্টিকেও জানানো হয়েছে, তো পেশেন্ট পার্টিও সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাদের এবার একটা, যেহেতু উনি কনসেন্ট দিয়েছেন এত টাকা বিল আমাদের খরচাটা, তো আমরা বললাম যে ঠিক আছে, পেশেন্ট যেহেতু মারা গেছে, সবারই আপনারাও, আমাদেরও খারাপ লাগছে, আমরা বিল কমিয়ে দিচ্ছি, মোটামুটি আমাদের খরচাটা আপনারা দিন। হ্যাঁ, তো যাই হোক, ওনারা বলছে আমাদের অসুবিধা নেই, আমরা টাকাটা নিয়ে আসছি, আমাদের একটু 1-2 ঘন্টা সময় দিন, আমরা 2 ঘন্টার মধ্যে টাকাটা নিয়ে এসে আমরাকে বডিটাকে নিয়ে যাবো। ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো 2 ঘন্টা পরে যখন ওনাদের ইনফর্ম করে বলে আমাদের 8 ঘন্টা আরো টাইম দিন, যে আমরা আরেকটু কম টাকা দেবো। তো বললো ঠিক আছে, কম টাকা টোকার ব্যাপার তো পরে আসবে, আপনারা দিন, যত টাকা আছে আপনারা সেরকম ভাবে দিন। খরচাটা তো অ্যাটলিস্ট, কারণ প্রাইভেট হসপিটাল আপনারা জানেন অনেক খরচা, একটা আইসিইউ এটা ওটি করতে আপনি অ্যানেস্থেশিয়া ডাক্তার যাকে আছে টাকা দিতে হবে, যে সার্জন আছে তাকে টাকা দিতে হবে, যে ওষুধপত্র লেগেছে সেগুলি লাগবে, তো সেগুলি তো মিনিমাম। তো আমরা মেইন ইয়েটা রাখলাম না, কিন্তু ঠিক আছে, মিনিমাম খরচাটা রেখে আমরা ছাড়ার ইয়ে ছিল। যে এবার ওনারা বললেন, ওনারা টাকা পয়সার কথা কিছু বলেননি যে আমাদের অসুবিধা আছে বা কিছু, ওনারা একটু কম রাখবেন, ঠিক আছে কম রাখবো। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, হঠাৎ করে 1 ঘন্টা 1 ঘন্টা ধরে আসছে না 8:30-9:15 নাগাদ, তখন একদল দুষ্কৃতী হুট করে এসে প্রায় 50-60 জন 70 জনের মতো লোক এসে হঠাৎ করে এসে হসপিটালে হামলা শুরু করলো। গেটের মধ্যে হামলা করলো, প্রথম সিকিউরিটি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আমাদের নার্সদের ধাক্কা দিচ্ছে, হাত ধরে টানছে, এরা একটা বিশাল বিকট সাউন্ড করলো। এই বিকট সাউন্ডের ফলে আমাদের যারা আরো পেশেন্ট ছিল আইসিইউতে বা অন্যান্য ডিপার্টমেন্টে, একটা রায়টের মতো একটা শুরু হয়ে গেছে এখানে। এবার সবাই আমাদের যারা ডাক্তার ছিলেন, আরএমও ছিলেন, উনি মানে নিজের প্রাণটা কোন রকম বাঁচিয়েছেন ওখান থেকে, নিচে ইমার্জেন্সি পেশেন্ট ছিলেন, সেই আমাদের ট্রিটমেন্ট করতে দিচ্ছিলেন না। তো এটা একটা হসপিটালে যদি এরকম হয়, কে বা কারা সেই দুষ্কৃতীরা আমরা জানি না। আমরা শুধু একটাই আমাদের আবেদন,
আমরা বিচার চাই। আমরা সত্যি কথা বলি আপনাদের, আমরা আগরতলা থেকে, আমি নিজের বাড়িঘর ফেলে 4 দিন আমি এখানে থাকি, আমার ফ্যামিলি ফেলে, আমার কিছু যায় আসে না। আগরতলায় আমাদের 3-4টা হসপিটাল আছে, আমরা এখানে হসপিটাল না করলেও কিছু না, কিন্তু আমরা এই ঊনকোটি ডিস্ট্রিক্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য দেখুন ওটিতে কি না এনেছি। ওটিতে আমরা সিআর মেশিন করেছি, এখানে দেখছি যে গ্যাস্ট্রো পেশেন্ট প্রচুর, এন্ডোস্কোপি কলনোস্কোপি মেশিন আনছি, প্রতিনিয়ত প্রতি মাসে 50-60 লাখ টাকার মেশিন কিনছি, এবং আমরা আরো অনেক কিছু প্ল্যান করছি যে যত মেশিনগুলি এখানে নেই, মানুষ কেন যাবে বাইরে, এখানে যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি। কারণ এদিকে আপনি ধর্মনগর যান, কৈলাসহরে কোথাও ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে না, তো ক্রিটিক্যাল ট্রিটমেন্টটা যদি আমরা দিতে পারি, মুমূর্ষু রোগীকে যদি আমরা বাঁচাতে পারি, সেটা অ্যাচিভমেন্ট। আমরা এখানে প্রায় কতগুলি এক্লিমসিয়া কেস করেছি যেগুলি আমাদের এই হসপিটালে না থাকলে লোক বাঁচতই না, এবং কতগুলি আমরা পেশেন্টকে বাঁচিয়েছি। এখানে ইমিডিয়েট আমাদের 2 মিনিটের মধ্যে ইনকিউবেশন হচ্ছে, 2 মিনিটের মধ্যে ভেন্টিলেটর হচ্ছে, আমাদের সেন্ট্রাল লাইন অক্সিজেন, আমরা সারা দিন রাত্র পরিশ্রম করে ডাক্তাররা নার্সরা পরিশ্রম করছি, এবং আমরা এখানে যত ধরনের সার্ভিসকে অ্যাড করা যায় সেটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এবার যদি কৈলাসহরবাসীর যদি সেই আশীর্বাদটুকু যদি আমরা না পাই, সেই সহযোগিতা যদি না পাই, তাহলে আমরা কিভাবে আগে নিয়ে যাব। আমরা এই হসপিটালটা করেছি, দেখুন আমরা এই হসপিটাল করেছি আমাদের মানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমরা 3-4 বছর কোনোদিনও রোজগার পাবো না এখান থেকে আমরা জানি, কারণ এত স্টাফ, 100 স্টাফের এমপ্লয়মেন্ট আমরা এখানে দিয়েছি, 100 জন লোক স্টাফ এখানে কাজ করে, তাদেরকে আমরা তারা তো এটাতে 2-4 মুঠো ডাল ভাত খাচ্ছে, তো এত এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে এখানে। আমরা এই জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং সবকিছু করছি, এবং সেটা যদি এলাকাবাসীর সহযোগিতা যদি না পাই আমরা, এবং পেশেন্টদের যদি এরকম প্রবলেম, এটা সিম্পল একটা প্রবলেম, ওনাদের পেশেন্টের টাকা না থাকলে ম্যানেজমেন্টে আসে বলতো যে আমার কাছে টাকা নেই, আপনারা ছেড়ে দিন, কিছু একটা হবে, তাহলে উনি কেন আগে সাইন করলো যে আমি যত টাকা লাগবে দেবো, তাহলে কেন সাইন করলো ওনারা আগে? ঠিক আছে, তো আমরা ডেভেলপমেন্ট চাইছি, এবং একটা মনে রাখবেন যে একটা যদি জায়গা ডেভেলপ করতে হয়, গভর্নমেন্ট আর প্রাইভেট মিলেই তাকে ডেভেলপমেন্ট করতে হবে, কখনো গভর্নমেন্ট একাও পারবে না, প্রাইভেটও পারবে না। আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল খুব ভালো কাজ করছে, তারা যে কাজগুলি করছে না আমরা করছি, আমাদের যে 1-2 জিনিস যেগুলি সার্ভিস নেই ডিস্ট্রিক্ট করছে, এরা করছে, আমরা মিলে জুলে ভালো করে কাজ করছি। কেননা কৈলাসহরে পেশেন্টটা যাতে ইমার্জেন্সি মুভমেন্টে তাদের ট্রিটমেন্টটা পায়, অ্যাটলিস্ট টাকা পয়সা আমরা ভাবছি না, আমরা যে টাকা নিয়ে শুরু করেছিলাম যে রেটস, সেই রেটস আমরা অলরেডি অনেক কমিয়ে দিয়েছি। আমরা প্রতিদিন 2 ঘন্টা ফ্রি ওপিডি সার্ভিস রাখছি। এই ডক্টরদের, এত সিনিয়র ডক্টরদের কনসালটেশন নিতে গেলে 300-400 টাকা খরচা হয়, এবং প্রচুর সংখ্যক লোক প্রতিদিন আসছে, 10টা থেকে 12টা অবধি আমরা ফ্রি ওপিডি রেখেছি এখানে, যাতে মানুষের সুবিধা হয়। এবং আমরা ডায়াগনস্টিক টেস্টে ডিসকাউন্ট করার চেষ্টা করি, কোনো পেশেন্টের যদি ট্রিটমেন্টে তার গরিব সে চেষ্টা করি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যুদ্ধ করে, জানি আয়ুষ্মান ভারতের পয়সা পেতে অনেক দেরি হয়, তবু আয়ুষ্মান ভারত নেওয়ার জন্য আমরা যুদ্ধ করছি, কারণ আমরা দেখেছি এখানে একজন দাদা আছেন, ওনার বাবার অপারেশন করতে গিয়ে আমরা টিএমসি তে করিয়েছি আয়ুষ্মান দিয়ে, কেন টাকা দেবে? তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে ইমিডিয়েট আমরা আয়ুষ্মানকে ঢুকানোর জন্য ডেইলি বেসিস আমরা মিটিং করছি, যে আয়ুষ্মানটাকে জানুয়ারি 1 তারিখ থেকে লঞ্চ করার জন্য। ঠিক আছে, তো সেটা কার উপকার হবে? মানুষের উপকার হবে, জনসাধারণ উপকার হবে। আর আপনারা জানেন কৈলাসহরের মতো একটা জায়গাতে বাইরে থেকে ডক্টর আনা কত কষ্ট, এখানে ডক্টরদের থাকার মতো কি পরিবেশ আছে সেটা আমরা বিল্ড আপ করছি, ডক্টরদেরকে আনছি। উনি আগরতলা থেকে ম্যাডাম সকালবেলা ভোরে ট্রেনে আসে, 4-5 দিন করে থাকে, আরো ডক্টররা আসে, স্যাররা ফ্যামিলি পেলে এখানে পুরো থাকে, স্যার বাইরে কলকাতা থেকে এসছেন, স্যার এখানে থাকেন। সবার উদ্দেশ্যটা কি একটাই, আমরা যদি ট্রিটমেন্ট পরিষেবাটা ভালো দিতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। তো আমরা জনগণের সহযোগিতা চাই, এরকম ইনসিডেন্ট আমরা বিচার চাই, কারণ আমাদের স্টাফরা সেফ বলে আমরা মনে করছি না, এবং সেটা আমরা প্রশাসনের কাছেও বলবো যে আপনারা আমাদের কি সিকিউরিটি দেবেন সেটাও আপনারা ভাবুন, কারণ আমরা একটা ইনভেস্টমেন্ট আমরা করেছি এজ এ একটা এলাকার ডেভেলপমেন্টের জন্য। সেই ডেভেলপমেন্টটা আপনারা ভাবুন, আমাদের সহযোগিতা করুন, আমরা আরো কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের স্টাফরা কিভাবে আরো সেফ থাকতে পারে, এবং আমরা তার বিচার চাই, এবং তার অ্যারেস্ট আমরা একটা এফআইআর করেছি আজকে, আমরা এখানে আমরা যে এন্ট্রি করেছি থানাতে, এবং আমরা দেখছি যে এখন প্রশাসন কি করছেন, প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, এবং আমাদের যে মেয়েদেরকে অ্যাসাল্ট করা হয়েছিল তারাও আজকে বিকালে কেস যাবে, এবং আমাদের ডাক্তারদের যাদেরকে ইয়ে করা হয়েছিল তাদেরও যাবে। এবং আপনারা জানেন মেডিকেল স্টাফদের, সেটা আপনারা করোনার সময় ঠিক বুঝেছেন, সবাই সমস্ত দেশবাসী বুঝেছে করোনার সময় আমরা নিরলস নিজের জীবনকে বাজি রেখে সবার জন্য কাজ করেছি। তো আজকের দিনে আপনারা কেন ভুলে যাচ্ছেন? সবাই এলাকাবাসী কেন ভুলে যাচ্ছেন? ডক্টরদের কেন মার হচ্ছে? 2 দিন আগেও একটা ডক্টরের এখানে হয়, আজকে ওখানে, কালকে এখানে। ডক্টরদের উপর মারার নীতিটা ছাড়ুন, কারণ আপনার জন্ম ডাক্তারদের হাতে হয়, মৃত্যু ডাক্তারদের হাতেই হয়। আর এবং ভারতবর্ষে না, সারা ওয়ার্ল্ডে 95% লোক হসপিটালে মারা যায়, সেটাই নিয়ম।
সেটা কেউ ক্রিটিক্যাল অবস্থায় যাবে, তাহলে আমরা বলতে পারতাম তাহলে কেন রতন টাটাকে বাঁচানো যায়নি। ওনার তো টাকার কোনো অভাব নেই, ওনার মৃত্যুর একটা দিন ছিল, সেই জন্য উনি মৃত্যুবরণ করেছেন। তো সেটাই আমাদেরকে ভাবতে হবে, এবং আপনাদের মাধ্যমে আমরা এই প্রচারটা সারা দেশ জুড়ে আমরা জানাতে চাইছি। এবং যে যেন ডাক্তারদের উপর আক্রমণ আর নার্সদের উপর আক্রমণ, সেটা কিন্তু প্রচন্ড ভাবে অন্যায়। কারণ হচ্ছে একটা নার্স, সে তার পুরো বাড়িঘর ফেলে এতভাবে একটা পেশেন্টের শুশ্রূষা করে একটা হাসপাতালে ভর্তি থাকলে। আমার মা বাবা যদি ভর্তি হয়, আমি কতক্ষণ হাসপাতালে থাকছি, কিন্তু সেই নার্সটা কন্টিনিউ তার সেবা, তাকে খাইয়ে দেওয়া শুরু করে, টয়লেট করানো থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তো আপনাদের মধ্যেও সবার মধ্যে সিম্পিতি থাকা দরকার, দেশবাসীর মধ্যে সিম্পিতি থাকা দরকার, যে নার্সটা আমাদের জন্য কি করছে তাকে আমরা কিভাবে হাত তুলবো। সেটা কিন্তু প্রচন্ড অন্যায়। আপনাদের মাধ্যমে আমরা বিচার চাই, আপনাদের মাধ্যমে এটাকে আপনি ছড়িয়ে দিন, যাতে মানুষ আগামী দিনে কোথাও একটা যদি কিছু কোনো ডাক্তার, কোনো হাসপাতালটা পাবলিক প্রপার্টি। এই হাসপাতালটা শুধু আমাদের না, এই হাসপাতাল পুরো কৈলাসহরবাসী, এই হাসপাতাল পুরো ঊনকোটি ডিস্ট্রিক্টের। এই হাসপাতাল থেকে যদি দুজন রোগী ভালো হয় তাহলে সেটা সবারই গর্ব। এই হাসপাতালে যদি ভালো দুটো ডাক্তার আসে তাহলে সবারই গর্ব। এরকম যদি মারামারি ঘটনা থাকে তাহলে ভালো ডাক্তাররা আসবে না এখানে। কেন আসবে? ডাক্তাররা তো, তাদের চাকরির অভাব নেই, তারা ভারতবর্ষে যে কোনো জায়গায় চাকরি পাবে, কেন এখানে আসবে? তো সেই জন্যই আমরা এটাকে প্রচন্ড ভাবে বিরোধ করছি। আপনাদের মাধ্যমে আমরা ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট দাবি করছি এবং তাদের যথাযথ শাস্তি দাবি করছি, যাতে আগামী দিন কেউ যাতে ভয়ে এই কাজটা না করতে পারেন।